হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, ফ্যামিলি, প্রফেশনাল প্লেস, এরকম ধরনের মানুষ তোমরা অনেক জায়গায় দেখতে পাবে। ধরো তোমার হয়তো তার সাথে একটা ভালো সম্পর্ক আছে এবং তুমি ধরো তার সাথে যখন ওয়ান টু ওয়ান কোনো কথা বলছো, ধরো ওভার দি ফোন বা সামনাসামনি, তখন সে সুযোগের পুরো সৎ ব্যবহারটা করে নেয়। মানে ধরো যে কোনো কথাকে অপ্রাসঙ্গিকভাবে একটা অশালীন জায়গায় নিয়ে যায় এরা, এবং তোমার খুব অস্বস্তি হয় সেই সময় কথা বলতে, এবং তুমি যতই তাকে বোঝানোর চেষ্টা করো যে এই ধরনের জিনিস কিন্তু তুমি পছন্দ করছো না, এরা এতটাই নির্লজ্জ হয় যে সেই জিনিসটা রিপিটেডলি করে যেতে থাকে, এবং এরা নিজেরাও জানে এদের ক্যারেক্টার একেবারেই ভালো হয় না। এবং যখন তুমি বোঝাচ্ছ যে এই জিনিসটা তুমি পছন্দ করছো না, তখন কিন্তু এরা তোমাকে একটা বোঝানোর চেষ্টা করছে যে আমি তো তোমার সাথে মজা করছি, বা খুব একটা ইনোসেন্ট গেম এরা প্লে করছে। এটাকে বেসিক্যালি বলা হয় ভার্বাল রেপ। এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ফ্যামিলির মধ্যে হয় বা বন্ধু বান্ধবের মধ্যে দেখতে পাবে, এবং তোমরা হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই ভেবে কিছু বলে উঠতে পারো না, আর এর কারণেই এরা অ্যাডভান্টেজগুলো নিতেই থাকে। অনেক বাচ্চা বাচ্চা মেয়েদের সাথেও কিন্তু এটা হয়, আর এটা কিন্তু আমি অবশ্যই অপোজিট জেন্ডারের ক্ষেত্রেই বলছি। বাচ্চাদের সাথে এটা হয় এবং তারা কোনো কারণে হয়তো বাড়িতে সেটা জানাতে পারে না, ভাবে যে বাড়িতে বললে মা কি বলবে বা বাড়ির লোক কিভাবে এটাকে নেবে, সেই ক্ষেত্রে তারা না এটা লুকিয়ে যায়। আর এটা একদম লুকানো জিনিস না, এটা অবশ্যই বাড়ির লোকের সাথে ডিসকাস করো। তারা অবশ্যই তোমার হয়ে সিচুয়েশনটা হ্যান্ডেল করবে, এবং আমি তাদের বাড়ির লোককেও বলবো এটা অবশ্যই চেপে না রেখে বা এটা নিয়ে হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মোটেই মজার জিনিস না, কারণ এটা কিন্তু বাড়তে থাকে। তাই জন্য দরকারে বাচ্চাদের বলবো তোমরা প্রফেশনাল হেল্পও নিতে পারো, বা বাচ্চাদের বাড়ির লোকের ক্ষেত্রেও বলবো তারা নিজেরাই যথেষ্ট কেপেবল এই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। এবার এটা সলিউশন আমি বলে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 1, যারা তোমাদের এইভাবে বারবার অশালীন ইন্ডিকেশন দিচ্ছে তাদের সাথে কানেকশন কমপ্লিটলি অফ করে দাও, সে তোমার সাথে যে সম্পর্কেই থাকুক না কেন। পয়েন্ট নাম্বার 2, তাকে পরিষ্কার জানিয়ে দাও তোমার সাথে বারবার যদি এই জিনিসটা করে বা বারবার তোমাকে ডিস্টার্ব করে, তুমি এবার থেকে তার ভয়েস রেকর্ড করবে এবং সবাইকে সেটা ডিসক্লোজ করে দেবে। পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 1 আর 2 অ্যাপ্লাই করার পরেও যদি দেখো এই জিনিসটা ক্রমাগত হয়ে চলেছে, তাহলে অবশ্যই তোমার ফোনে একটা ভয়েস রেকর্ডার অপশন আছে, সবার ফোনে থাকে, সেই রেকর্ডার অপশনটা অন করে যখনই তার ফোন আসবে বা যখনই তার সাথে সামনাসামনি দেখা হবে, রেকর্ডার অন করে রাখো, তার সেই সমস্ত অশালীন কথাগুলো রেকর্ড করো, এবং অবশ্যই বাড়ির লোকের সাথে ডিসকাস করো। অনেক সময় হয় এরকম ঘটছে কিন্তু বাড়ির লোক বিশ্বাস করছে না, তারা হয়তো বলছে যে এটা করতেই পারে না, এটা হতেই পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের ফেসগুলো খুব ইনোসেন্ট ফেস হয়, ফলে বাড়ির লোকের পক্ষে বোঝাটা সম্ভব হয় না যে এইরকমও তারা করতে পারে। এইসব ক্ষেত্রে একটা প্রুফ সবসময় রাখা দরকার, এবং সেটা সেই মতো করেই সিচুয়েশনটা হ্যান্ডেল করো। এবং আরও একটা তোমাদের কথা বলে রাখি, এইসব ধরনের মানুষেরা ভীষণ কানিং হয়, সব কিছু করার পরেও বলবে আমি না মজা করছিলাম। তোমাদের একটু আগেই বললাম এটা কোনো ধরনের মজা নয়, এটা একটা অসম্ভব নোংরা মানসিকতার পরিচয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরা যদি ম্যারিড হয়, কোনোভাবে তাদের ম্যারিটাল রিলেশনশিপটা তাদের পার্টনারের সাথে ভালো নেই, এবং সেই ক্ষেত্রে তারা কি করে, তারা পার্শিয়ালি আরও একটা রিলেশন থাকার চেষ্টা করে, যেটা থেকে তারা একটা
প্লেজার পেতে পারে। আর বাড়ির রিলেশনশিপটাকেও তারা একটা ঠিক জায়গায় রেখে দেয়, সেখানে বুঝতে দেয় না যে আরও একটা রিলেশনশিপে তারা আছে। এবং দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় এই যে তোমার সাথে যে রিলেশনশিপটায় তোমার সাথে হয়তো কিছু একটা করে ফেললো বা কিছু একটা করার চেষ্টা করবে তোমাকে ট্র্যাপে ফেলার জন্য, এবং ট্র্যাপে ফেলা হয়ে গেলে তোমাকে কিন্তু একটা অ্যালিগেশন দিয়ে তারা বেরিয়ে যাবে। তাই ভুল করেও এরকম ধরনের ট্র্যাপে কিন্তু পা দিও না। আমি জানি এরকম সম্পর্ক হয়তো অনেক সময় পারিবারিক বা বন্ধুত্বের মধ্যে হয়, সেখানে বলা যায় না, কিন্তু বলা যায় না বলে কোনো জিনিস নেই। তোমার ফিউচার যদি তোমার ভালো করতে হয়, এরকম সম্পর্ক থেকে একদম বেরিয়ে এসো। এবং নিজেদের প্রোটেক্ট করার দায়িত্ব তো তোমাদের নিজেদেরই, তাই তো? সুতরাং সেই জিনিসটা সবসময় মাথায় রাখবে। তোমার প্রোটেকশনের দায়িত্ব তোমার। তোমার হয়ে তোমাকে কিন্তু কেউ প্রোটেক্ট করে দেবে না। আজ যদি তুমি কোনো বিপদে পড়ো, সেখানে কিন্তু তোমার বাড়ির লোক হয়তো প্রেজেন্ট নাও থাকতে পারে, সেখান থেকে তোমার নিজেকেই বের করে আনতে হবে। তাই সেই বিপদে পড়ার আগের থেকেই স্টেপটা নিয়ে নাও। ভালো থাকো, সুস্থ থাকো। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না আর কি টপিকে তোমরা ভিডিও দেখতে চাও। খুব ভালো থাকো, টাটা। क्या होता है ये प्यार, कैसे निभाते हैं इसे? हर किसी का अपना तरीका है, अपनी अपनी कहानी है।